যে কোনো কাজেই কিন্তু একটু কষ্ট করলে ভালো ফল পাওয়া যায়। তো এই জমিটার মধ্যে কিন্তু আলু অনেক ভালো হয়, তবে সমস্যা হইলো একটাই, এটার মধ্যে কিন্তু বৃষ্টি হলে পানি আটকায় যায়, পানি আটকায় গিয়ে কিন্তু সবজি নষ্ট হয়ে যায়। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আরো অনেক সবজি হয়েছিল, তো ইদানিং কিন্তু বৃষ্টির কারণে এই দিকটার মধ্যে সবজি তেমন একটা লাগানো হয় না। এই জমিটাতে কিন্তু সব ফসলই ভালো হয়, তবে একটু কষ্ট করতে হয় আর কি। এদিক দিয়ে কিন্তু অনেক ঘাস হয়, ঘাস পরিষ্কার করতে অনেক সময়ের দরকার। কিছুদিন পর পর পরিষ্কার করলে আসলে তো হয় না, তো আমরা আসলে কিছুদিন পর পর পরিষ্কার করার সময় কেউই পায় না, তো এই কারণে একটু বেশি হয়ে যায় আর কি। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আলু অনেক ভালো হয়েছিল, এখানে 2-3 বার আলু লাগাইছিল, আলু কিন্তু ভালো হয়েছিল। একবার গোল আলু লাগাইছিল, তারপরে 2বার হলো দেশি আলু, মানে ছোট ছোট বিসি আলু আর কি। তো সবটি ভালো হয়েছিল, বিশেষ করে গোল আলুটা সবচেয়ে বেশি ভালো হয়েছিল, অনেক বড় বড় আলু হয়েছিল। তখন জায়গাটা আসলে একটু কম ছিল, অন্য সবজি আছিল, এই কারণে আলুটা আসলে বেশি করা হয়েছে না। তো এবার কিন্তু সবটা জায়গার মধ্যে আলু লাগাইতে আসছে, কারণ অন্য দিক দিয়ে কিন্তু অন্য সবজি লাগাইছে, এই কারণে এদিকে আলু আর কি। এখানে আলু, ওপরে হলো ওপরে রসুন, তারপরে মসজিদের কাছে হলো অন্য সবজি। জায়গার আসলে অভাব নাই, কিন্তু করার মানুষের অভাব আর কি। আসলে অনেক খাটাখাটনি করতে হতো, তেমন খাটাখাটনি করার সময় আসলে সবাই পায় না। তো তাজু ভাই বিশেষ করে একটু বেশি কষ্ট করে, কারণ তাজু ভাই একটু অবসর সময় যখনই পায় তখনই এই কাজ করে। তারপর হলো সকালে ফজর নামাজ পড়ে বাগানের পরিচর্যা করে। তো আমার জামাই আসলে তেমন পরিচর্যা করে না, আমার জামাই সময় পাইলে লুডু লুডু খেলতে যায়, আর তাজুবের সময় পাইলে বাগান পরিষ্কার করতে যায়, বাগানের পরিচর্যা করতে যায়, সার দিতে যায়, বাগানের গাছ পরিষ্কার করতে যায়। তো আসলে বিশেষ করে তাজু ভাইয়ের বেশি অবদান সবজির আবাদের মধ্যে। তাজু ভাই কিন্তু ছোটবেলা থেকে এসব মানে সবজি করার মধ্যে একটু মনোযোগী আছিল। তো উত্তর দিকে মানুষ এমনি তো অনেক ভালো বোঝে কোন জমির মধ্যে কোনটা লাগাইলে ভালো হয়। গত বছর এই জায়গাটার মধ্যে কিন্তু মরিচ করছিল, তো মরিচটার একটা সমস্যা হয়েছে, মরিচটা নাকি এই জায়গাটার মধ্যে ভালো হয় না, তো এই কারণে তেমন ভালো হয়েছে না, আবার তেমন খারাপ হয়েছে না, মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে পানি হয়ে গেছে, পানি হওয়ার পরে গাছটি মরে গেছে। তারপরে দিকে সাইডে দিয়ে কয়েকটা কলা গাছ লাগাই দিছিল, তো কলাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তারপরে একবার করছিল সিমও অনেক ভালো হয়েছিল। কাঠবিড়ালি, ইঁদুর, তারপরে কিছু মানুষ চুরি করছে, কাঠবিড়ালি খাইছে, ইঁদুরে খাইছে, খাইয়ে কিন্তু অনেক নষ্ট করছে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সিম খাইছি, অনেক সিম হয়েছিল। তো এইবার আর সিম লাগানো হয়েছে না, কারণ পানির কারণে কিন্তু সিম গাছ নষ্ট হয়ে গেছে। তো তাজু ভাই 2-1টা লাগাইছিল, পানি কিন্তু নষ্ট হয়ে গেছে সিম গাছ, এই কারণে আর এখানে সিম গাছ লাগানো হয়েছে না। তো এইবার যেহেতু হেরা শখ করছে বিসি আলু লাগাইবো, তো বিসি আলু লাগাইতেছে। তো বিসি আলুটা কিন্তু লাগাইলেই কিন্তু উপর দিয়ে কচুরি ভাড়া দিতে হয়, কিংবা ধান গাছ দিতে হয় আর কি। তো এই আমার আশপাশে কিন্তু কচুরি ভাড়াও নাই, ধান গাছও নাই, অনেক খোঁজাখুঁজি করতে হয়, খোঁজাখুঁজি করে বাইর করে তারপর এনে দিতে হয় আর কি। তো এদিক দিয়ে কিন্তু আলুটি অনেক আগে এনে রাখছিল, আলু কিন্তু মানে বীজ হয়ে গেছে, তো এখন লাগাইতেছে তাজু ভাই আর কি, আমার জামাই মিলা। আলুর কি অবস্থা, আলু কেমন হইলো, আমরা আলু কি পর্যন্ত খাইলাম, মানে কি পর্যন্ত খাইলাম, এই পর্যন্ত যদি দেখতে হয় তাহলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সবকিছু জানতে পারবেন।